স্বর্গীয় বাবা মায়ের স্মৃতি রক্ষায় কালিয়াগঞ্জের মনমোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ুয়াদের জন্য বিশুদ্ধ পানীয় জলের পরিকাঠামো গড়ে তুললেন কৃতি পুত্র বিজয় কৃষাণ চণ্ডক এবং তার পুত্রবধূ বৃন্দা দেবী চণ্ডক। আনুমানিক প্রায় 3 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই পানীয় জলের পরিকাঠামো। শনিবার দুপুরে স্বর্গীয় মদনলাল চণ্ডক এবং স্বর্গীয়া রামদেই দেবী চণ্ডকের স্মৃতিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিশুদ্ধ পানীয় জল পরিষেবার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা লুৎফা বেগম। পাশাপাশি বিদ্যালয়ের উদ্যোগে ছাত্রীদের হাত ধোয়ার সুবিধার্থে জলের বেসিনের উদ্বোধন করা হয়। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি নবনীতা সাহা, গোপী কৃষাণ চণ্ডক, দীনদয়াল শর্মা, রাজকুমার মুন্দ্রা, ভোলা ভট্টাচার্য সহ বহু বিশিষ্ট ব্যক্তি। এই উদ্যোগে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং ছাত্রীরা দাতা পরিবারকে ধন্যবাদ জানিয়েছে। এ বিষয়ে সহকারী প্রধান শিক্ষিকা লুৎফা বেগম বলেন, মেয়েদের ক্ষেত্রে ছেলে মেয়ে সবারই ক্ষেত্রে পানীয় জলের একটা সমস্যা, নানা রকম অসুখ বিসুখ হয়। সেই সমস্যার জন্য এই চাহিদা মেটানোর জন্য আমাদের বিজয় কুমার চণ্ডক মহাশয় মেয়েদের জন্য একটা পানীয় জলের ব্যবস্থা করেছেন। ঠান্ডা এবং গরম দুটোই আছে। এই পানীয় জলের ব্যবস্থা করার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া আমাদের মেয়েদের আরেকটা হাত ধোয়া সমস্যা রয়েছে। হাত ধোয়ার জন্য আরেকটা কল টেপ তৈরি করা হয়েছে, সেগুলো হচ্ছে মেয়েদের জলে হাত ধোয়ার জন্য সুবিধা হয়। একসাথে একটা দুটো কলের মধ্যে তো অসুবিধা হতো, তাহলে সেই জন্য এই মেয়েদের হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে দাতা বিজয় কৃষাণ চণ্ডক বলেন, অ্যাকচুয়ালি এটা আমার মা বাবার স্মৃতিতে, এবং আমার মা বাবা ভগবানকে তো সবাই ভালোবাসে, কিন্তু মা বাবা আমার যে ছিলেন উনি বলতেন যে প্রকৃত ধর্ম হচ্ছে মানুষের উপকার করা, আর জলটা হচ্ছে জীবন। জল যদি আমরা শুদ্ধ জল সবাইকে পান করাতে পারি তাহলে আমাদের অসুখ বিসুখ এমনি কমে যাবে। ওখান থেকেই আমার মা বাবাও করে আসছে, আর ওনার ইয়েতেই আমি এই উদ্যোগটা পেয়েছি। স্কুলে কি প্রদান করলেন? এর আগে কলেজে একবার হয়েছে, ওখানে করেছি। তারপর এখন এই মনমোহন স্কুলে হলো, এরপরে আরো 2 জায়গায় আছে, সেটাও চেষ্টা করছি। এটা মোটামুটি 2.5 থেকে 3 লাখ টাকার খরচ আছে। কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।